নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, ভেজ চাউমিন। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। এর জন্য এই সবজিগুলো নিয়েছি: বাঁধাকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা কুচি। আর একটা সস বানিয়ে নেব, সেই জন্য টমেটো সস নিয়েছি, 1 চামচ নিয়েছি চিলি ফ্লেক্স, আর 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত সসটা এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে বানিয়ে রেখে দিলাম। আপনাদের যদি ঘরে রেড চিলি সস না থাকে তাহলে এইভাবে বানিয়ে নেবেন। এবার একটা বড় পাত্রে জল বসিয়ে দিয়েছি, তাতে নুন দিয়ে দিলাম, দিয়ে জলটা ফুটতে দিলাম, আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে যাবে এর মধ্যে নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা ভাঙবেন না, এইভাবে দেবেন, তাহলে সমস্ত নুডলসই গোটা গোটা থাকবে, কারোর সঙ্গে কারোর জড়িয়ে যাবে না, আর ছোট ছোট টুকরোও হয়ে যাবে না। আর চেষ্টা করবেন জলটা একটু বেশি দেওয়ার। এবার চাউটা সেদ্ধ হয়ে গেছে। এটা 3 থেকে 4 মিনিট সময় লাগে। চাউটা যত সরু হবে তত তাড়াতাড়ি হয়ে যাবে, আর মোটা চাউমিন 4 থেকে 5 মিনিট সময় লাগে। আমি এটা সরু চাউমিন, সেই জন্য 3 মিনিটে হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। ভালোভাবে সমস্ত গরম জলটা ঝরিয়ে দিয়ে তারপর এটা আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। আপনারা অবশ্যই চাউ সেদ্ধ করে এইভাবে ঠান্ডা জলে ধুয়ে নেবেন, তাহলে চাউ জড়িয়েও যাবে না, আর খেতেও খুব সুস্বাদু হবে। রাস্তায় যে স্ট্রিট ফুড, যেখানে চাউয়ের দোকান, সেখানে দেখবেন ঠিক এইভাবেই বানায়, আর ওখানে দোকান থেকে চাউমিনের থেকেও এই চাউমিনটা বেশি টেস্ট লাগবে। আমি যেহেতু নিরামিষভাবে করেছি, আপনারা এইভাবে বানাতেও পারেন, কিংবা আপনারা আমিষভাবেও বানাতে পারেন, কিন্তু এইভাবে বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে। এবার আমি 2 চামচ সাদা তেল দিয়ে জল ঝরানো চাউয়ে মাখিয়ে দিলাম। এরকম ভেজিটেবল অয়েল বা সাদা তেল আপনারা অবশ্যই সেদ্ধ চাউয়ে মাখিয়ে নেবেন, তাহলে চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে হবে। আর একটা নুডলসের সঙ্গে একটা নুডলস মিশে যাবে না বা জুড়ে যাবে না। সমস্ত চাউমিনের মধ্যে এই তেলটা মাখিয়ে দিয়ে এটা রেখে দিলাম পাশে। এই সময় আবার সবজিগুলো ভেজে নেব, সেই জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে রাখবেন। যে কোনো চাইনিজ রান্না জোর ফ্লেমেই রান্না করে, না হলে যে কোনো সবজি নরম হয়ে যাবে। 1 চামচ আদা কুচি আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর সামান্য একটু 1 পিঞ্চের মতন হিং দিয়ে দিলাম। আমি যেহেতু এটা নিরামিষভাবে করেছি, সেজন্য হিং দিলাম। আপনারা ইচ্ছে হলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। 1 মুঠো বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, আর 1 মুঠো দিলাম ফুলকপি ভাপানো। ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। সমস্ত সবজি একটু জোর আঁচেই ভালো করে ভাজবেন, তাহলে সেদ্ধটাও হবে, এদিকে ক্রাঞ্চিনেসটাও থাকবে। এবার ক্যাপসিকাম কুচি 1 মুঠো, 1 মুঠো গাজর আর 1 মুঠো দিলাম বিনস দিয়ে সমস্ত সবজি ভালো করে আমি মিশিয়ে নিয়ে ভেজে নিলাম। এবার পরিমাণ মতো নুন দিলাম। নুনটা পরিমাণ বুঝে দিতে হবে, যেহেতু চাউমিনের মধ্যে নুন দেওয়া আছে, এটা সবজির সঙ্গে বুঝে নুনটা দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবজির সঙ্গে নুনটা মিশিয়ে নিয়ে 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দেবেন। এই সময় সবজি ভাজার সময় চিনিটা দিলে সবজিগুলোর রঙটা খুব ভালো থাকবে, আর স্বাদের একটা ব্যালেন্সের জন্য চিনিটা দেওয়ার প্রচুর প্রয়োজন আছে। কারণ যেহেতু সস দিয়েছি, সসটা একটু টক জিনিস, চিনি পড়লে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে। এইভাবে সমস্ত সবজি ভালো করে চিনি নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার যে সসটা করে রেখেছিলাম, চিলি ফ্লেক্স, টমেটো সস আর লঙ্কা গুঁড়ো দিয়ে, সেই সসটা দিয়ে দিলাম, আর 2 চামচের মতন জল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা হলে এই সময় রেড চিলি সস বা গ্রিন চিলি সস দিতে পারেন। আমি আর অন্য কোনো সস দিলাম না, একটু সয়া সস ব্যবহার করব। যে কোনো চাইনিজ রান্নায় দেখবেন সয়া সস একটু বেশি দেয়। 4 চামচের মতন আমি ডার্ক সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা অবশ্যই দেওয়ার প্রয়োজন আছে, তবে পরিমাণটা বুঝে দেবেন। সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। দেখেছেন নুডলসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। যেহেতু
নুন দিয়ে আর তেল দিয়ে সেদ্ধ করা হয়েছে, সঙ্গে তেল মাখিয়ে রাখা হয়েছে বলে এরকম ঝরঝরে নুডলস হয়েছে। দোকানের থেকেও সুস্বাদু হবে এই নুডলসটা আপনারা যদি বানান। অবশ্যই বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। সমস্ত নুডলসটা মেশানো হয়ে গেছে। আরও একবার আমি 2 চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মশলা আর সসের সঙ্গে মিশিয়ে দিলাম। একবার এরকম বানালে দেখবেন বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছা করছে না। দেখুন কেমন হয়েছে, খেতে খুবই সুস্বাদু হয়। রাতের ডিনারে বা সকালের টিফিনে আপনারা অবশ্যই খেতে পারেন। আর বাচ্চাদেরও এইভাবে টিফিন স্কুলে পাঠিয়ে দিতে পারেন। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।